প্রফেসর ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার সাথে শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের মিটিং হলে ডক্টর ইউনূস ভয় পাবেন, আমি এই কথা বলছি না। ডক্টর ইউনূসের এখানে ভয় আছে, আমি এটা বলছি না। ভয় কোথায় কার আছে সেটা পরিষ্কার করার জন্য বসছি। তবে দেখেন, টিউলিপ শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে, এটি তো বাংলাদেশে মেইনলি পরিচয় বাংলাদেশে, এবং তাকে এই যে দুর্নীতির একটা সাংঘাতিক রকম রূপে বাংলাদেশে বসে হাজার মাইল দূরে যেভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার মন্ত্রিত্ব গেছে, এটা এদের মনে একটা বড় সাকসেস। যেটা যে করতে পেরেছে, এইটা মানে মেকানিজম ক্যারিকেচার ওই শক্তিশালী বলেই করতে পেরেছে, এই জায়গায় স্যালুট করতে হয়। যে নিশ্চয়ই এদের মেকানিজমটা কত দূর পর্যন্ত দেখেন, চিন্তা ভাবনা করে পত্রপত্রিকায় রিপোর্ট করে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ কি কোনোটা এখন পর্যন্ত প্রমাণিত? এই প্রমাণ হতে কত বছর লাগতে পারে, কত দশক লাগতে পারে, কত যুগ লাগতে পারে। আমি টিউলিপ সিদ্দিকের গুণগান বা তাকে সার্টিফাই দিতে বসিনি। টিউলিপ চিঠি দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে। এখন টিউলিপ সিদ্দিকির যে পরিচয়টা আমরা বলি, বেসিক পরিচয় অ্যাজ এ পার্সন, টিউলিপ সিদ্দিকির পরিচয় কি? সে ব্রিটিশ নাগরিক কাগজে পত্রে, সে ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাবেক মন্ত্রী, এখনো ব্রিটিশ সরকারি দলের লোক, তাই তো? দুইবার ব্রিটেনের মতো জায়গায় তিনি হচ্ছেন তার জনগণের প্রতিনিধি। আর সেই ভদ্রমহিলা, তিনি বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যান, তারও তো একটা প্রোফাইল আছে। যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওই দেশেই গেছেন, এটা বিরোধী দলেরও কেউ না যে বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন এসছে আর বাংলাদেশের একটা ছোটখাটো দল এনসিপি নাহিদ ইসলাম বৈঠক করতে চেয়েছে, এরকম তো না ব্যাপারটা, তাই না? তারও সেখানে একটা পরিচয় আছে। এখন এই বৈঠক নিয়ে একটা এমন একটা টিউলিপের কথা হলো যে আমি আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমি ভুল বুঝাবুঝি অবসান ঘটাতে চাই, ওনাকে বলতে চাই, উনি যেহেতু বাংলাদেশের চিফ, ওনার সঙ্গে কথা বলতে আমি খুব আগ্রহ নিয়ে বসেছিলাম। যে একটা এরকম দেখতাম যে ঠিক আছে, বাংলাদেশের একটা মেয়ে এরকম বিপদে পড়েছে, এরকম এরকম কথাবার্তা হয়েছে, আমার সঙ্গে দেখা করতে গিয়েছে, দেখা করতে চেয়েছে, এবং এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। দুইজনের কথাবার্তা যদি দেখতে পারতাম, যুক্তি পাল্টা যুক্তি, যুক্তি পাল্টা যুক্তি, ওই 2-4 মিনিটেরই যদি দেখতে পারতাম, আমি খুব সুখ পেতাম। কি দাঁড়ায়, কি যুক্তিগুলা উঠে আসতো এখানে, এটা দেখার সৌভাগ্য আমাদের হলো না। কারণ বাংলাদেশ নাকি টিউলিপের চিঠি পায় নাই, নিয়ে নিলাম চিঠি পায় নাই, এবং এই বৈঠকটা হচ্ছে না। তবে হচ্ছে না যে ভয়টা কোথায় পেয়েছে জানেন? আমার হাতের সামনে 2টা নিউজ আছে। সেই 2টা নিউজের একটা নিউজ একটু আমি আপনাদের সামনে আগে তুলে ধরি। অত লম্বা পাঠে যেতে চাই না, এটা কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে। টিউলিপের চ্যালেঞ্জ ডক্টর ইউনূসের বিশ্বাসযোগ্যতার ভিত নাড়িয়ে দেবে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর সুযোগে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝি অবসানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, চিঠি দিয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনা টিউলিপ সিদ্দিকী। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের কোনো চিঠি ডক্টর ইউনূস পাননি। এদিকে দুর্নীতি ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে দেয়া টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশ্বাসযোগ্যতার ভিতকে নাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। দেখলাম ইউটিউবে, ওনার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই, সাংবাদিক হিসেবে আমি কখনো ওনাকে পাইনি আমার সাথে, বা কলিগ হিসেবে পাইনি কোথাও। তো এইটা ধরেই কালের কণ্ঠ রিপোর্টটা করেছে সোশ্যাল মিডিয়ায়। এরকম কথা বলে তিনি বলছেন, ডক্টর ইউনূসের লন্ডনের সফর টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জের জন্য বিরাট অস্বস্তিকর হয়ে থাকবে। এই অস্বস্তি দুদকের মাধ্যমে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির যে অভিযোগগুলো আসবে, তার সবগুলোকে সন্দেহের দিকে রাখার জন্য আন্তর্জাতিক মহলের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে থাকবে। এই যে দুর্নীতি, আমি একটা প্রসঙ্গ আপনাদেরকে বলি। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, অপশাসন, অবিচার, আওয়ামী লীগের এই লোকজনের উপরে যে এই অভিযোগগুলো এই সরকারের সময় এখন এসে, এগুলো কোথায় গিয়ে আটকে গেছে জানেন? সব জুলাই অভ্যুত্থানের মধ্যে। জুলাই অভ্যুত্থানের মধ্যে কোথায় আটকেছে? আওয়ামী লীগের নামে যত মামলা, আওয়ামী লীগের সাবেক লোকজনের নামে সব মামলায় হচ্ছে জুলাই হত্যাকাণ্ড মামলা। এই যে বাংলাদেশ ব্যাংকের বিপুল অঙ্কের টাকা চলে গিয়েছিল, ইসলামী ব্যাংকের টাকা গিয়েছিল, এই যে সবগুলো ব্যাংকের মধ্যে ম্যাক্সিমাম ব্যাংকে একেবারে পথে বসার মতো অবস্থা। পাওয়ার সেক্টর থেকে টাকা গিয়েছে, বিভিন্ন উন্নয়ন থেকে টাকা গিয়েছে, একেবারে উপজেলা জেলা পর্যায়ের বিভিন্ন কন্ট্রাক্টারি থেকে শত শত হাজার কোটি টাকা কামিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আওয়ামী লীগের সাবেক বহু লোকজন। এইসবের কোনো মামলা, কোনো বিচারের প্রক্রিয়া, কোনো কিছুই কিন্তু নাই। সবই গিয়ে ওই হত্যা মামলা। এখন এই যে দুর্নীতির অভিযোগ বলেন, এগুলো সবকিছু গিয়ে ঠেকেছে শেখ হাসিনার পরিবার। শেখ হাসিনা যদি করে থাকে, তার পরিবার যদি করে থাকে, মানলাম, কিন্তু কোথায় করেছে?
বাংলাদেশে বহু পদে 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 হয়েছে, তখন আওয়ামী লীগের আর যারা, আচ্ছা একটা টাস্ক ফোর্স কি হয়েছে যে যারা যাচাই বাছাই করে যেই সব জায়গায় বাংলাদেশের দুর্নীতি হয়েছে, যেসব জায়গায় অনিয়ম হয়েছে, অবিচার হয়েছে, এই যে বিএনপির এত এত শত শত লোক বলা হচ্ছে তারা গুম হয়েছে, তাদের কয়জনের মামলা এই সরকার উদ্যোগী হয়ে করেছে? করে নাই। সুতরাং এই টিউলিপের দুর্নীতি, এই দুর্নীতিটার চ্যালেঞ্জটা বর্তমান ডক্টর ইউনূস কেন নেন নাই, সেটার একটা উত্তর পেয়ে যাই আমরা ভিন্ন আরেকটা রিপোর্টে। সেই রিপোর্টটার দিকে আপনাদের নজর দিয়ে আজকে শেষ করব। দেখেন, নোয়াখালীতে হান্নান মাসুদ, যিনি ধানমন্ডি থেকে তার চেলাচামুন্ডাদের ধানমন্ডি থানা থেকে ছুটিয়ে নিতে যান, যারা মব জাস্টিসের নামে বলতে গেলে ডাকাতি করতে গিয়েছেন না, সেই লোক বলছে ইউনূস টিউলিপ সাক্ষাৎ হলে 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে। যে ভয়ের কথা বলছি না, ভয়টা কার? ডক্টর ইউনূসের ভয় না, ভয় হচ্ছে এই যে এই টাইপের লোকগুলা যারা বলছে যে এই যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, পরিচয়টা দিতেও কষ্ট হয় ওনাদের, হান্নান মাসুদ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছাত্র জনতার খুন এবং এদেশের মানুষের অর্থ পাচারে জড়িত টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ হলে সেটি 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে। দেখেন, সার্টিফাই অলরেডি বিচার করে ফেলছে, সে বিচারে বলতেছে যে অলরেডি টিউলিপ সিদ্দিকী ছাত্র জনতার খুনের সঙ্গে জড়িত এবং দুর্নীতির সঙ্গে জড়িত। বিচার শেষ না? বিচার যদি শেষ হয়ে থাকে তাইলে আর বাকি কি? ধৈর্য আইনের সাজা দিয়ে দেন দেখি। লন্ডনে গিয়ে কেন ফেস করতে পারছি না? লন্ডনে গিয়ে একটু ফেস করেন। তিনি নোয়াখালীতে এই কথা বলে বলছেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময় অনেক শাসকের পরিবর্তন হয়েছে, তার মধ্যে কেবল মেজর জিয়া এদেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি। শেখ হাসিনার পতন এদেশে শুধু আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যবাদের পতন। হাসছি কেন? হাসছি হলো ওনারা এখন বিএনপি এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে কথা বলেন, নমনীয় কথা বলেন। এখন আর বলে না ছাত্র দলরে দেখে নিব, আওয়ামী লীগরে যা করছি, ফেসিবাদরে যা করছি, তোমাদের পরিণত। টিউলিপ সিদ্দিকের সঙ্গে বৈঠক করতে কেন ভয় পাচ্ছে, গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। উচিত হান্নান মাসুদকে ধরে এনে পুরস্কৃত করা। টিউলিপ সিদ্দিকী যে কিনা আরেক দেশের এমপি, তারে লতায় পাতায় পেঁচায় না যেভাবে যা করছেন, তো ভদ্রমহিলা দেখা করতে চাইছেন, দেখাটা করেন, আপনারা চ্যালেঞ্জ করেন, আপনারা এনসিপি টোটাল এনসিপি বসেন একদিকে, আর টিউলিপ সিদ্দিকীরে বলেন কথা বলুক। ওই মহিলার নামে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন, চিঠি দেয় যে কোন ঠিকানায়, আকাশের ঠিকানায়। মহিলা বলতেছে যে আমার বিভিন্ন যে নামে চিঠি দেয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, আমি এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো যে কোনো অভিযুক্ত তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, সুযোগটা দেন। তারপরে দুর্নীতি করে থাকলে, ব্রিটিশ সরকার তো দুর্নীতির বিরুদ্ধে সাংঘাতিক স্ট্রং, সালমান এফ রহমানের ছেলে পেলেকে ধরে নেই, তাদের পয়সা বাজেয়াপ্ত করে নেই, আপনি সেই প্রক্রিয়া যান। তার মন্ত্রিত্ব গেছে, বলেন যে আমার দেশে এই প্রমাণ আছে, এই ডকুমেন্ট আছে, পাঠান, বাংলাদেশে জেল খাটতে হবে। সেটুক চ্যালেঞ্জ নিচ্ছেন না কেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।